আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো খামারের বিপদ। খামারের বিপদ কখন আসে? যখন খামারের গরুর বা আপনি যে পশু পালন করবেন সেই পশুর উপরে যদি অযত্নবান হন বা সতর্কতা অবলম্বন না করেন, তখনই খামারের বিপদ আসে। আর এই বিপদ নিয়েই আমি এখন ভিডিওতে আলোচনা করব। দেখেন, খামারি ভাইয়ের অসতর্কতার কারণের জন্য এই গরুটির আজ এই অবস্থা হয়েছে। এই খামারি ভাই এই গরুটিকে অনেক লম্বা দড়ি দিয়ে এবং যেখানে আইল বাঁধা হয়েছে, দেখেন যেখানে পড়ে আছে ওর পাশে কিছু উঁচা একটু আইল বাঁধা জমি রয়েছে, এখানে লম্বা দড়ি দিয়ে এবং বেঁধে রেখেছে। যখনই গরুটা বৃষ্টি এসেছে ছুটে যাওয়ার জন্য, কেননা গরু বেশি বৃষ্টিতে ভেজার অভ্যাস ছিল না, কিন্তু খামারি ভাই খুব দূরে দেওয়ার কারণে সে বাড়ি ঠিক মতন বুঝতে না পারার কারণে যে বৃষ্টি আসছে আমার গরুটা আনতে যেতে হবে, এরকম অবস্থা না বোঝার কারণে গরুটি স্লিপ খেয়ে পড়ে গরুটির পিছনের পাও দড়ির সাথে প্যাঁচ খেয়ে এবং গাধার মধ্যে পড়ে যায়। তখন হালকা জয়েন্টে ব্যথা পায়, কিন্তু কোনো স্থানে ভাঙে না বা ছালে না। এই কারণে গরুটি ঘাড় নিচে পড়ে যাওয়ার কারণে অনেক সময় একটু গাড়েও হালকা ব্যথা রয়েছে এবং এছাড়াও পিছনে দিকে পাঁজরেও অনেক ব্যথা রয়েছে। যদি আপনারা কখনো গরু ছোপ দেন বা পালন করে থাকেন, তাহলে আপনাদের এইসব বিষয় যত্ন করতে হবে এবং খেয়াল রাখতে হবে। কেননা এইরকম একটা সাধারণ ভুলের কারণে বা আপনার বেখেয়ালের কারণেই একটি বিপদ আসতে পারে, আর এই বিপদেই আপনার সবচেয়ে বড় বিপদ। কেননা এতেই আপনার খামারটা ধ্বংস হয়ে যেতে পারে। কেননা আপনার পুঁজি যদি অল্প থাকে, তাহলে যদি দুইটা বা তিনটে থাকে, তার মধ্যে একটা চলে গেলেই পরবর্তীতে মন ভেঙে যায় এবং খামার বড় করার ইচ্ছা থাকে না। এবং আপনার মনটা ভেঙে গেলে খামারির মন ভেঙে যাওয়ার মানে খামার শেষ। তাই আপনারা সবসময় আপনার গরু ছোপ দেওয়ার বা চড়াতে নিতে গেলে বা খাবার দিতে গেলে বা ঘরের মধ্যে যদি রাখেন, সেখানে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে স্লিপ না খেতে পারে বা এরকম কোনো দুর্ঘটনা না ঘটে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।